হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি ফুড এশিয়া 2024 সালের 4th সেশনের প্রশ্নপত্র। এখানে আমরা জিএস 50টি প্রশ্নের সঠিক উত্তর জেনে নেব। তো এই ভিডিওটা আমরা কেন দেখব? যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা দেখার ফলে তারা বুঝতে পারবে যে কোশ্চেন কোথায় থেকে তুলছে, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং কোশ্চেনের প্যাটার্ন কেমন। যারা ডব্লিউবিবি কনস্টেবল, ডব্লিউবিবি এসআই, কলকাতা পুলিশ এসআই এবং রিসেন্ট পঞ্চায়েতে যে নিয়োগ হবে বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সবার এই ক্লাসটি দেখা উচিত, কারণ এর ফলে তোমরা অনেকটা বেনিফিট পাবে। তো আর বেশি কথা নাই, চলো কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো শুধুমাত্র আমরা জিএস প্রশ্ন উত্তরগুলো এখানে দেখব, বাকি ম্যাথের কোশ্চেন আমাদের অন্য ভিডিওতে আসবে, তখন তোমরা সেটা দেখে নিও। আর তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হচ্ছে সেটা অবশ্যই জানাবে। দেখো, 1 নম্বর কোশ্চেন আছে 2023-এ মহিলাদের হকি এশিয়া কাপ বিজয়ী দেশ। তো 2023-এ যে এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপে মহিলাদের হকি কোন দল জিতেছে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া এই হকি এশিয়া কাপ জিতেছে। নেক্সট কোশ্চেন দেখো, তাহলে এটা প্রথমেই কোশ্চেন যেটা পেলাম সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তারপর দেখো, দক্ষিণ গঙ্গোত্রী ভারতের প্রথম বৈজ্ঞানিক বেস স্টেশন অবস্থিত। তো দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? হিমালয়, ভারত মহাসাগর, আন্টার্কটিকা না কন্যাকুমারী? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, আন্টার্কটিকাটা ভারতের বৈজ্ঞানিক গবেষণা করার জন্য 3টা ওখানে কেন্দ্র আছে। তার মধ্যে একটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, সেটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশে। তো আরেকটা হচ্ছে ভারতী এবং অন্য একটা হচ্ছে মৈত্রী। এই 3টে বৈজ্ঞানিক বেশ রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বের সর্বকনিষ্ঠ এবং ভারতের প্রথম পর্বতারোহী যিনি 7 সামিট এবং 7টি আগ্নেয়গিরি ভ্রমণ করেছেন বা তাতে চেপেছেন, জয় করেছেন, সেটা কি? সেটা হচ্ছে সত্যরূপ সিদ্ধান্ত। সঠিক অ্যান্সার অপশন ডি, সত্যরূপ সিদ্ধান্ত। ভারতে পূর্ব ও পশ্চিম ঘাটের সংযোগস্থল, যে ভারতের যে দক্ষিণ ভারত, এই দিক বা পশ্চিম ঘাট আর এই দিক হচ্ছে পূর্ব ঘাট। তো এই দুটো ঘাট এই জায়গায় এসে মিলিত হয়েছে। তো এই জায়গায় একটা নট সৃষ্টি করেছে, সেই জায়গার নাম কি? তো সেই জায়গার নাম হচ্ছে নীলগিরি। নীলগিরি সঠিক অ্যান্সার অপশান এ। আর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেদা। আর এখানে আরেকটা বিষয় বলি যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আনাইমুদি। এটা মনে রাখবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। তারপর দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ভারতের যে প্রধান রাষ্ট্রপতি তিনি কিভাবে নির্বাচিত হন? তো দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় জনগণের পরোক্ষ ভোটে। তো কারা ভোট দেয়? তো ভোটটা দেয় লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্য। এদের নির্বাচিত একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সঠিক অ্যান্সার অপশান এ। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন, ভারত উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? এটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দিবে যে উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন আছে এখানে, কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা? এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম, যখন ফুড এশিয়ায় 3rd শিফটের কোশ্চেন বা 2nd শিফটের কোশ্চেন আলোচনা করছিলাম, সেখানে এই কোশ্চেনটি ছিল যে নিচের কোনটি একটা রক্তের গ্রুপ। তখন ছিল বিভিন্ন অ্যালফাবেটগুলো ছিল জি, এফ, তারপর ছিল এম আর ও ছিল। সেখানে আমি বলে দিয়েছিলাম যে সার্বজনীন দাতা হচ্ছে ওকে বলা হয় সার্বজনীন দাতা। আর সার্বজনীন গ্রহীতা কি? সার্বজনীন গ্রহীতা যদি বলে এবিকে বলবো আমরা ইউনিভার্সাল রিসেপ্টর, আর ওকে বলবো ইউনিভার্সাল ডোনার। ওকে, নেক্সট দেখো, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক, তখন যখন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় যে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল, তখন সেই সরকার সর্বাধিনায়ক প্রধান কে ছিলেন? তো প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। অনেক কম্পিটিটিভ পরীক্ষায় দেখেছি এই কোশ্চেনটা কিন্তু আসে, একদম ডিবেট কোশ্চেন চলে আসে। তারপর দেখে নাও নেক্সট, আকবরের বাদশাহ বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন? আকবরের বাদশাহ যে নবরত্ন ছিল তার মধ্যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। সঠিক অ্যান্সার অপশান এ, তানসেন। আর তানসেনের আসল নাম কি? তানসেনের আসল হচ্ছে রামতনু পান্ডে। এটা মনে রাখবে যে তানসেনের আসল হচ্ছে রামতনু পান্ডে। তারপর দেখো কোশ্চেন নম্বর 14, গণিতে শাস্ত্র রামানুজন পুরস্কার 2023 কে পেয়েছেন? তো রামানুজকে সম্মান জানানোর জন্য শাস্ত্র রামানুজন পুরস্কার সেটা গণিতে দেওয়া হয়, সেটা পেয়েছেন হুই জিয়াং ঝাং, চীনের একজন ব্যক্তি হুই জিয়াং ঝাং। নেক্সট কোশ্চেনের যে মান প্রথম শিফটের থেকে যথেষ্ট ভালো, 3rd শিফট এবং 4th শিফটের কোশ্চেন যেটা দেখছি অনেক
স্ট্যান্ডার্ড কোশ্চেন এখানে কিন্তু তুলেছে। তারপর দেখো বাংলা দ্বৈত শাসনের প্রবর্তন কে করেছিলেন? তো বাংলা যে দুই রকম শাসন, একটা হচ্ছে নবাবের শাসন, একটা হচ্ছে লর্ড ক্লাইভের শাসন। তো এটা হচ্ছে রবার্ট ক্লাইভ। আর এই দ্বৈত শাসনের অবসান কে করেছিলেন? সেটা করেছিলেন ওয়ারেন হেস্টিংস। এটা মনে রাখবে, দ্বৈত শাসন অবসান করেছিলেন ওয়ারেন হেস্টিংস। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, 2023 জলবায়ু পরিবর্তনের উপর গবেষণায় স্পিনোজা পুরস্কার দেওয়া হয়। তো 2023 সালে এই স্পিনোজা পুরস্কার কে পেয়েছিলেন? গ্রেটা থুনবার্গ, মালালা ইউসুফজাই, জয়িতা গুপ্ত। সঠিক অ্যান্সার অপশন সি, জয়িতা গুপ্ত। আর গ্রেটা থুনবার্গ হচ্ছে সুইডেনের একজন পরিবেশ কর্মী, পরিবেশ নিয়ে কাজ করেন। আর মালালা ইউসুফজাই ইয়ং একজন মহিলা, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই। এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তারপর দেখো এই কোশ্চেনগুলো একটু মানে স্ক্যান করার সময় উল্টে গেছে, তো আমি বলে দিচ্ছি, একটু বুঝে নিও, তাহলেই হবে। হ্যাঁ, ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল বা মহাপরিচালক কে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রাকেশ পাল। সঠিক অ্যান্সার অপশান ডি, রাকেশ পাল। তারপর দেখো শাল বৃক্ষ একটা পর্ণবেজী, শাল গাছ একটা পর্ণবেজী বৃক্ষ, মানে এর পাতা খসে যায় একটা সময়ে। ভারতের শেষ ভাইসরয়, তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তারপর দেখো মত্তবিলাস প্রহসনের রচয়িতাকে, মত্তবিলাস যে প্রহসন লেখা, এটা রচয়িতাকে? তো মত্তবিলাস প্রহসন লিখেছিলেন পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন। সঠিক অ্যান্সার অপশান ডি, পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন এই মত্তবিলাস প্রহসন লিখেছিলেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়? তো লাক্ষাদ্বীপে বিভিন্ন ধরনের প্রবাল দেখা যায়। সঠিক অ্যান্সার অপশান ডি। আর লাক্ষাদ্বীপ কয়টি দ্বীপের সমাহার? এখানে এই কোশ্চেনটা আছে, 36টি দ্বীপের সমাহার হচ্ছে এই লাক্ষাদ্বীপ। এখানে 36 আইল্যান্ড আছে, তাহলে 26-এর সঠিক অ্যান্সার লাক্ষাদ্বীপ। তারপর দেখো অন্যের জীবনী যিনি লিখেন তাদের কি বলা হয়? তো তাদেরকে বলা হয় বায়োগ্রাফার, ইংরেজিতে বায়োগ্রাফার, বাংলায় চরিত্রকার। সঠিক অ্যান্সার অপশান বি। বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? সেটা আমাদের ভারতবর্ষে হয়। তো ভারতবর্ষে কোথায়? মেঘালয়ে মৌসিনরাম বলে একটা জায়গা আছে, সেখানে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, মৌসিনরাম। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল, ভারতের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। তাহলে দেখো শেষ যে ইতিহাসের চ্যাপ্টার ভাইসরয় বা স্বাধীনতা সংগ্রামের শেষ যে চ্যাপ্টার, সেখান থেকে কোশ্চেন এসছে যে দুটো কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, আর ভারতের শেষ গভর্নর জেনারেল সেটা হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? কমেন্ট বক্সে অবশ্যই উত্তর লিখে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রোকোডাইল টিয়ার্স বা কুমিরের কান্না এর অর্থ কি? এটা যে মেকি কান্না, আসল কান্না নয়, এটা যে মেকি কান্না। সঠিক অ্যান্সার অপশন সি, পিতল বা ব্রাস নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর। তো ব্রাস হচ্ছে তামা এবং দস্তার সংগ্রহ, পিতল, ব্রাস তামা এবং জিঙ্ক। আর তামা আর টিন, এটা কি হয়? এটা হচ্ছে তামা এবং টিন থেকে ব্রোঞ্জ হয়। এটা মনে রাখবে, তামা এবং টিন থেকে ব্রোঞ্জ হয়। এই দুটো কোশ্চেনে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যে তামা টিন থেকে হয় ব্রোঞ্জ, আর তামা এবং জিঙ্ক বা দস্তা থেকে হয় পিতল। দেখো এই যে জিঙ্ক, এখানে মনে রাখবে জিঙ্ক কখনো ব্রোঞ্জ হয় না, জিঙ্ক থেকে কখনো ব্রোঞ্জ হয় না, জিঙ্ক ব্রোঞ্জ, এই যে জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। কপার জিঙ্ক হচ্ছে ব্রাস বা পিতল, আর কপার টিন হচ্ছে ব্রোঞ্জ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতবর্ষে কে প্রথম নোবেল পুরস্কার পান? তা আমরা সবাই জানি, সাহিত্যে ভারতবর্ষে প্রথম নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর তিনি কত সালে পেয়েছিলেন? সেটা 1930। এটা মনে রাখা, 1930। আর কী লেখার জন্য? সং অফ অফারিংস এর জন্য। আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবস কত? 8ই মার্চ। আন্তর্জাতিক নারী দিবস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 মার্চ। তো যে কোনো দিবস এবং তার থিমগুলো তোমরা অবশ্যই জেনে যাবে, দেখবে থিম থেকেও কোশ্চেন আছে। এবছর নারী দিবসের থিম কি আসতেই পারে। তারপর দেখো 42, খুব ভালো সিদ্ধান্ত যে কোন দেশ ক্লাসিক শ্রেণীকক্ষে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ নিষিদ্ধ করেছে 2024 থেকে। তো 2024-এর 1 জানুয়ারি থেকে এই দেশে স্কুলে বা ক্লাসরুমে মোবাইল ফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ নিষিদ্ধ। সেটা হচ্ছে নেদারল্যান্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এটা করা উচিত, কারণ এই মোবাইলে, টিকটকে, শর্ট ভিডিওতে
ছাত্রছাত্রী শেষ হয়ে গেল। নেক্সট 43, ভারতে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়, মানে হেভি ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দেওয়া হয়? তো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আর এই 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিক পরিকল্পনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছিল? তো রাশিয়া থেকে নেওয়া হয়েছিল। তো দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল 1956 থেকে 61, এটা মনে রেখে 1956 থেকে 61। দেখো 48 নম্বর কোশ্চেন, তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, এটা হয়েছিল 1191 সালে। তো কাদের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল? যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সঠিক অ্যান্সার অপশান বি। আর 1192 সালে মোহাম্মদ ঘুরি আবার এই যে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলেন, তখনও যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে। আর সেই সময় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। প্রথম তরাইনের যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান জয় হয়েছিল, দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। নেক্সট, কৌটিল্য লিখিত গ্রন্থটির নাম কি? তো কৌটিল্য লিখেছে অর্থশাস্ত্র। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত লেখা বইয়ের নাম হয়েছে অর্থশাস্ত্র। আর কৌটিল্য হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তের সহায়তায় মসনদ জয় করেছিলেন। একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। তো স্বাভাবিক তাপমাত্রা, ওই যে আমাদের রুম টেম্পারেচার বা স্বাভাবিক আমরা যে তাপমাত্রায় থাকি, সেই তাপমাত্রায় তরল অবস্থায় থাকে ডি, পারদ বা মার্কিউরি। সঠিক অ্যান্সার অপশান ডি। বা এখানে কোশ্চেন হতে ঘরের তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে? সঠিক অ্যান্সার অপশান ডি। 2023 এশিয়ান গেমসে ভারতের প্রাপ্ত স্বর্ণপদক, ভারত কতগুলি স্বর্ণপদক পেয়েছিল? তো স্বর্ণপদক অনেকগুলো পেয়েছিল 28টি। সঠিক অ্যান্সার অপশান বি। এবার প্যারিস অলিম্পিক হবে, আশা করব ভারত প্রচুর স্বর্ণপদক বা অন্যান্য পদক পাবে। তারপর দেখো 56 নম্বর কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে? তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে জাস্টিস টি.এম. শিবজ্ঞানম। আর জাস্টিস ডি.আই. চন্দ্রচূড় হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সঠিক অ্যান্সার অপশান সি। 2023 57 নম্বর প্রশ্ন, 2023 কোন দেশ ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ জিতেছে? তো ওমেন্স ইমার্জিং এশিয়া কাপ জিতেছে ভারত। সঠিক অ্যান্সার অপশান বি। এশিয়ান গেমসে ভারতীয় হকি টিম, মহিলা হকি টিম কাপ জিতেছে এবং ইমার্জিং এশিয়া কাপ জিতেছে ভারত। নেক্সট, মহাপরিনির্বাণ কি বা মহাপরিনির্বাণ কথাটি কিসের সঙ্গে যুক্ত? গৌতম বুদ্ধের সঙ্গে যুক্ত। তো বুদ্ধের মৃত্যুকে এই কথা বলা হয় যে মহাপরিনির্বাণ। বন সংরক্ষণের মাধ্যমে প্রতিরোধ ঘটে। তো বন যদি সংরক্ষণ করি আমরা, গাছপালা সংরক্ষণ, ভূমিক্ষয়, দূষণ, বন্যা সবগুলোই প্রতিরোধ করা সম্ভব। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতার নাম আলীনগর রেখেছিলেন কে? তো 1756 সালে সিরাজদৌল্লা কলকাতা জয় করেছিলেন, তখন সেই কলকাতার নাম রেখেছে আলীনগর। সঠিক অ্যান্সার অপশান সি, সিরাজদৌল্লা। মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদান, কোনো মানুষ দেখো পরিষ্কার বা হালকা তামাটে বর্ণ বা হালকা কালো বর্ণ, তো এটা কিসের উপর নির্ভর করে? তো এটা নির্ভর করে রক্তে যদি মেলানিনের পরিমাণের উপর এটা নির্ভর করে থাকে। মেলানিন যার যত বেশি হবে তার স্কিনের কালারটা তত একটু কালো টাইপের হবে। 62 এ, কালো সাদা বলে কোনো কথা নাই, মানবতাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। 54 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সবচেয়ে বেশি? আখ কোন রাজ্যে সবচেয়ে বেশি হয়? তো আখ সবচেয়ে বেশি হয় উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আর একটা বেশি, সেটা হচ্ছে গম। এটা মনে রাখবে যে উত্তরপ্রদেশে গমও বেশি হয়। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এখানে প্রচুর গম হয়। তারপর দেখো 65 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? তো ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট হচ্ছে IRS-1A, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 1A। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয়? ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যেমন 7 সিস্টার আছে, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলো যেতে হলে পশ্চিমবঙ্গে একটা শহর দিয়ে যেতে হয়, সেটা হচ্ছে প্রবেশদ্বার, সেটা হচ্ছে অপশান সি, শিলিগুড়ি। সঠিক অ্যান্সার অপশান সি। এখানে NGP রেল স্টেশন আছে। তারপর দেখো কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের নায়কের নাম? তো মুন্ডা বিদ্রোহের নায়কের নাম বিরসা মুন্ডা। সঠিক অ্যান্সার অপশান সি, বিরসা মুন্ডা। আর মুন্ডা বিদ্রোহ কে বলা হয়? উলগুলান। এটা মনে হয়, উলগুলান কোন বিদ্রোহকে বলা হয়? সিপাহী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ ইত্যাদি অপশান থাকবে। তো সঠিক অ্যান্সার উলগুলান বলা হয়
মুন্ডা বিদ্রোহকে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 70, মেট্রোপলিটন ইনস্টিটিউট কে স্থাপন করেন? তো মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক অ্যান্সার অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখো 73, 74 ম্যাথ, 75 ম্যাথ। 77 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন, ভারতের সঙ্গে প্রতিবেশী দেশদের বিভিন্ন বর্ডার লাইন আছে, পাকিস্তানের সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে। তো ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীন, ভারত চীন ম্যাকমোহন লাইন। ভারত পাকিস্তান র্যাডক্লিফ, এটা মনে রাখবে, ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন। তারপর আফগানিস্তানের সঙ্গে ডুরান্ড লাইন ইত্যাদি। তারপর দেখে নাও 80 নম্বর প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন ইন্ডিয়া লেখক কে? তো পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন্ডিয়া লিখেছিলেন দাদাভাই নওরোজি। সঠিক অ্যান্সার অপশান সি। এবং ভারতের জাতীয় আয়, মাথাপিছু আয় কত, সেটা নিরূপণ করেছিলেন এই দাদাভাই নওরোজি প্রথম। প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে ফ্যাটম্যান এবং লিটল ম্যান নামে দুটো পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। তো সেটা সেই দিন হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়, সেটা হচ্ছে 6ই আগস্ট হিরোশিমা দিবস। আর নাগাসাকি হচ্ছে 9ই আগস্ট, মনে রাখবে 9th অগস্ট হচ্ছে নাগাসাকি ডে। এটাও ইম্পর্ট্যান্ট, কোনো না কোনো এক্সাম হয়তো জিজ্ঞেস করবে নাগাসাকি দিবস কবে। 82 নম্বর কোশ্চেন, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে অ্যাপেক্স ব্যাংক মানে এগ্রিকালচার ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে থাকে বা দেখে থাকে এই সমস্ত বিষয়, সেটা হচ্ছে নাবার্ড। নাবার্ড ন্যাশনাল, এই নাবার্ডের ফুল ফর্মও জিজ্ঞাসা হয়, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। আর এটা সৃষ্টি হয়েছিল 1982, এটা মনে রাখবে 1982 সালে 6th 5-year প্ল্যানে এটা তৈরি হয়েছিল। 1982 সালে 6th 5-year প্ল্যান, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই ব্যাংকটি সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, ছত্রপতি, ছত্রপতি কি? ছত্রপতি শিবাজি। সঠিক অ্যান্সার অপশান এ, ছত্রপতি শিবাজি। 86 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি নেফা নামে পরিচিত? তো নেফা ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। এটা যখন অরুণাচল প্রদেশ গঠিত হয় তখন এই নেফাকে অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। তো সঠিক অ্যান্সার অপশান ডি, অরুণাচল প্রদেশ। কম্পিউটার কে আবিষ্কার করেছেন বা কম্পিউটার জনক কে? সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ। সঠিক অ্যান্সার অপশান ডি, চার্লস ব্যাবেজ। তাহলে এখানে হয়তো কম্পিউটার জনক তোমাকে জিজ্ঞেস করতে, গুগলের জনক কে, মাইক্রোসফটের জনক কে, অ্যাপেলের জনক কে, বা ল্যাপটপ কে আবিষ্কার করেছেন, এই সমস্ত জিজ্ঞেস করতে পারে। বা লাইট কে আবিষ্কার করেছেন, ফ্যান কে আবিষ্কার করেছেন, টিভি, এসি, এই সমস্ত। দেখো তারপর কোশ্চেন 91, 92, 92 দেখো, সেনানিবাস কি? সেনানিবাস মানে সেনারা যেখানে থাকেন, তো এটাকে এক কথায় বলে ব্যারাক। সঠিক অ্যান্সার অপশান বি। যেমন সিপাহী বিদ্রোহ হয়েছিল বহরমপুর ব্যারাকে, সিপাহী বিদ্রোহ, মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ। তারপর দেখেন কুবুলিয়াত পাট্টা, এই কোশ্চেনটা এর আগে সেশনে এসেছিল। কুবুলিয়াত পাট্টার সূচনা কে করেছিলেন? তো শেরশাহ। সঠিক অ্যান্সার অপশান বি, কুবুলিয়াত পাট্টা প্রচলন করেছিলেন শেরশাহ। তো কুবুলিয়াত পাট্টা কি একটু বলে দিই। কুবুলিয়াতের জন্য কবুল করি না, যে একজন শেরশাহকে কত পরিমাণ মানে খাজনা দিবেন, তার কতটা জমি থাকবে, এই সমস্ত বিষয় লিপিবদ্ধ থেকে একটা সই করে একটা কবুল করে একটা কাগজ দিত, আর এর বিনিময়ে সম্রাট তাকে পাট্টা দিত। এই হচ্ছে বিষয়। পাট্টা মানে একটা তার নির্দিষ্ট কতটা জমি থাকবে, কি পরিমাণে খাজনা দিতে হবে, এই সমস্ত বিষয় এখানে লেখা থাকবে, সেটা হচ্ছে পাট্টা। নেক্সট দেখো 97, 98, 99 ম্যাথ 100। লাস্ট কোশ্চেন, লোকটাক লেক বা লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। আর এখানকার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এখানে যে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক আছে, এটা মনে রাখবে যে এই কেইবুল লামজো ন্যাশনাল পার্ক একমাত্র ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে ভাসমান ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ভাসমান ন্যাশনাল পার্ক এই মণিপুরে অবস্থিত, আর লোকটাক হ্রদেই আছে এটা। সঠিক অ্যান্সার অপশান সি। এই ছিল আমাদের জিএস বা জেনারেল স্টাডিজে 50টি ফুড এশিয়ার প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলি কেমন লাগছে এবং তোমাদের কতগুলি ঠিক হয়েছে অবশ্যই জানাবে। এবং যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে এই সমস্ত জিকেগুলো এবং কেমন টাইপের কোশ্চেন আসছে, কি আসছে না আসছে, সমস্ত বিষয় জানতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।